আপনারা দেখছেন 21 টেলিভিশন। لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচনার বিষয় পবিত্র মাহে রমজানুল মুবারকে মুসলমানের করণীয় ও বর্জনীয় এবং ইসলামের দৃষ্টিতে বায়াতের আবশ্যকতা। আমাদের মাঝে আজকে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আমার ডানে রয়েছেন অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজবি, অধ্যক্ষ জামিয়া কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা তামিম বিল্লাল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমাদের যে দুটি বিষয় আমরা আলোচনা করব, একটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে পবিত্র মাহে রমজানে মানুষের অর্থাৎ মুসলমানদের করণীয় এবং বর্জনীয় কি কি আমরা করতে পারবো আর কি কি আমরা করতে পারবো না, সেই বিষয়ে আল্লামা আব্দুল আলিম রেজবি আপনি বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন, মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। আসলে যদিও বা ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় সাহারি গ্রহণের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কামাসার বর্জনের নাম আক্ষরিক অর্থে সিয়াম। কিন্তু শুধু সিয়ামের যে উদ্দেশ্য, সিয়ামের যে লক্ষ্য, সেটা শুধু পানাহার আর কামাসার বর্জনের মধ্য দিয়ে অর্জিত হবে না, বরং পানাহার কামাসার বর্জনের সাথে সাথে সকল প্রকার পাপাসার বর্জন করতে হবে, মিথ্যাচার ত্যাগ করতে হবে, আত্মসাৎ, অবিচার, বেবিচার, সকল প্রকার অনইসলামিক ও অসামাজিক কার্যকলাপ বর্জন করতে হবে। নইলে এই সিয়াম আল্লাহ রাসূলের দরবারে সিয়াম হিসেবে গণ্য হবে না, বরং এটা অনশন ধর্ম হিসেবে গণ্য হবে। যেমন সহিহ বুখারী শরীফের রওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। অর্থাৎ আমার যে সকল উম্মত মিথ্যাচার এবং মিথ্যাচারের উপর কার্যক্রম পরিচালনা করা ত্যাগ করল না, তারা শুধু পানাহার বর্জনের মধ্যে আল্লাহ পাকের কোন উদ্দেশ্য নিহিত নাই। নাউযুবিল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে যে অনেক রোজাদার এমন আছে যে এই রোজার বিনিময়ে শুধু পিপাসা এবং ক্ষুধার কষ্ট অনুভব ছাড়া তাদের জন্য আর কোন ফলাফল প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে নাই। অর্থাৎ আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে রমজানে শুধু পানাহার থেকে বিরত আর কামাচার থেকে বিরত থাকলেই হবে না, সাথে সাথে সকল ধরনের পাপ, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, খারাপ অশ্লীল কিছু দেখা, সকল ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে, নচেত এই রমজানের রোজা বিষয়ে আমরা আরেকটা অ্যাড করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, এই বিষয়ে আমরা অনেকে সচেতন নই, যে হাদিসে পাকে আছে খামসাতুন তাহাবাতুস সাওম, সুবহানাল্লাহ, যে 5 প্রকারের বিষয়, 5 প্রকারের কার্যক্রম রোজাকে নষ্ট করে দেয়। আল কিযবু আল গীবাতু আন নামিমাতু ওয়ান নজরু বিশাহওয়া আল ইয়ামিনুল কুমুস, অর্থাৎ মিথ্যাচার, তারপরে পরচর্চা, পরনিন্দা, তারপরে সুগুলহুরি, চতুর্থত কুপ্রবৃত্তি সহকারে নিষিদ্ধ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা এবং মিথ্যা শপথ করা। একদিকে আমরা রোজাও পালন করছি, মিথ্যা, সুগুলহুরি, পরনিন্দা, মিথ্যা শপথ, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। তো আল্লাহ বলেন এটা শুধু পানাহার বর্জনের অনশন ধর্মঘট হবে। রোজার যে উদ্দেশ্য
সেটা কখনোই সফল হবে না। অর্থাৎ আপনার কথা থেকে বুঝতে পারলাম যে রমজানের রোজা রাখার সফলতা তখনই আসবে যখন সকল ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা হবে। আর যদি এগুলো না করা হয়, পাপাচারেও লিপ্ত থাকা হয়, পাশাপাশি রোজাও থাকা হয়, তাহলে নিছক উপবাস থাকা ছাড়া এর মধ্যে আর কোনো ফজিলতি থাকবে না। আমি আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি, আপনি বলুন যে আমরা রমজান মাসে বেসিক ওনার থেকে আমরা মূল পয়েন্টগুলি আমরা জেনে নিয়েছি ইতিমধ্যে। আপনি বলুন যে আমাদের কিছু কিছু কাজ রয়েছে যেটা সামাজিকভাবে আমাদের বয়কট করা উচিত, কিন্তু আমাদের অনেকেই করে না, যেমন হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা প্রয়োজন। এরকম কি কি কাজ রয়েছে যেগুলো আমাদের করা উচিত নয়? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। আমি হুজুরের পাশাপাশি বলবো, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সকল দিক দিয়ে অনিসলামিক কার্যকলাপগুলি বিরত রেখে যদি কেউ সিয়াম সাধনা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাহে রমজানের পুরস্কার আমরা পাব। যেমন আপনি প্রশ্ন করেছেন হোটেল রেস্তোরাঁ, এটা যদি রাষ্ট্রীয়ভাবে হোটেল রেস্তোরাঁ যদি বন্ধ না করা হয়, তাহলে আমরা ব্যক্তিগতভাবে হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে পারবো না। সামাজিকভাবে যদি আমরা যে সমস্ত কিছু মুসলমানের মধ্যে সন্তান আছে যারা পবিত্র মাহে রমজানে যেমন মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা সর্বত্র অলিতে গলিতে যারা মাহে রমজানে সেবন করে থাকে, তাদেরকেও সামাজিকভাবে বিরত রাখতে হবে। জি, আমি আসবো আপনার কাছে, আমাকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে। শুরু হয় আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমার পথ চলা। একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি। হতাশ হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। কিন্তু এভাবে আর না, নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম। ফিরে এলাম গ্রামে। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মানসম্মত খাবার নিয়ে নিজ উদ্যোগে গড়ে তুললাম আমার স্বপ্নের খামার। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি আমার খামারকে করে তুলল সমৃদ্ধ, আর আমি হলাম সেরা উদ্যোক্তা। থ্যাংক ইউ প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা ফিরে এলাম স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষায়। জি, আপনি যে বিষয়টি বলতেছিলেন যে এখানে কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। একটি বিষয় হচ্ছে যে হোটেল রেস্তোরাঁ খাবার জাতীয় যেগুলি আছে এগুলি বন্ধ রাখা। আরেকটি বিষয় হচ্ছে যে যেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য রয়েছে, নেশা জাতীয় দ্রব্যগুলি বন্ধ করতে গেলে অবশ্যই সরকারের সহযোগিতা লাগবে। কিন্তু এই হোটেল রেস্তোরাঁগুলি এগুলি কিন্তু আমরা নিজেরাই বন্ধ রাখতে পারি। কিভাবে? আমার জানা মতে পুরাতন ঢাকায় একটি রেস্টুরেন্ট আছে আপনার মেহেরবান। এই মেহেরবান রেস্টুরেন্ট, সে এটার যে মালিক, পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত সে টোটাল বন্ধ করে দেয় তার স্টাফদেরকে বেতন দিয়ে। তো এইটাতে সে বলতেছে যে আমার লস হয় না, বরং আমার 11 মাসে এইটা আমার পোষায় যায়। তো এরকম সব হোটেল রেস্তোরাঁ মালিকরা যদি অ্যাডভান্স হয়ে আসে, নিজেরা যদি কি বলে অগ্রগামী হয়, নিজেরা যদি ইসলামের প্রতি কি বলে আকর্ষিত হয় এবং অন্য একটা মুমিন মুসলমানকে রোজার দিনে পানাহার করার থেকে বিরত রেখে মানুষকে রোজাদারের জন্য যদি সুবিধা করে দেয়, সেটার সওয়াব তো অবশ্যই তিনিও পাবেন। আরেকটি কথা আপনি বলেছেন যে নেশা জাতীয় দ্রব্য, সেটা অবশ্যই সরকারের হস্তক্ষেপ শুধু রমজান মাসে নয়, সেটা 12 মাসই করা উচিত। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইব যে এই যে হোটেল রেস্তোরাঁগুলি আমাদের এখানে অনেক সময় দেখা যায় পর্দা টানিয়ে করা হয়। এই যে পর্দা টানিয়ে ভিতরে খাবারের আয়োজন করা হয়, পর্দার ভিতরে ঢুকে, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ইসলাম এইটার সম্পর্কে কি বলে? এটা সম্পর্কে আমি বলবো যে একজন মুসলমান হিসাবে যদি 5টি ব্যানার মাহে রমজানকে মনে প্রাণে মেনে নেয়, তাহলে একটা মুসলমানই পারে, মুসলমানের হোটেলের মালিকই পারে এটাকে পরিপূর্ণভাবে দিনের বেলা বন্ধ রাখতে, আর ইফতারির পূর্ব থেকে শুরু করে ফজর পর্যন্ত খোলা রাখতে। তাহলে যারা দেখা যাচ্ছে শহর বন্দরে বাস করে, অনেক দূরে বাড়ি, তারা সেখানে সেহরি খেতে পারে, ইফতার করতে পারে। এতে করে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াবও পাবে, আর যিনি দিনের বেলা একজন মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে পবিত্র মাহে রমজানের ফরজ কাজটি,
এটা যদি সে হেফাজত করতে পারে তা সেও আল্লাহর দরবারে একজন। অর্থাৎ যদি সে ইচ্ছা করে যে আমি একটু ব্যবসার লাভের কমের আশা করে যদি এই কাজটি করে, তাহলে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে তার দ্বিগুণ ব্যবসা দিতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে আরেকটি বিষয় রয়েছে, যে বিষয়টি হচ্ছে যে বায়াতের আবশ্যকতা। এই বিষয়ে আমি আল্লামা আব্দুল আলিম রেজভী আপনার কাছ থেকে জানতে চাইব যে বায়াত অর্থাৎ যেটা যে বায়াত হয়, মুরিদ হয়, যেটা আসলে আদৌ কি ইসলামে বায়াতের কোনো অস্তিত্ব আছে কি না কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি একটু বলুন। আসলে বায়াতের আবশ্যকতা নেই, পীর মুরিদির কোনো প্রয়োজনীয়তা নেই, এ সমস্ত কথা তারাই বলতে পারে যাদের নিকট কোরআন হাদিসের কোনরূপ জ্ঞান নেই, অর্থাৎ যারা একেবারেই মূর্খ আমি বলতে পারবো না, কোরআন সুন্নাহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, সম্পূর্ণরূপে বেখবর না হইলে এ ধরনের কথা বলতে পারেন না। কারণ কোরআনে কারীমে আছে, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ হুদায়বিয়ার ময়দানে ১৫০০ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে হাত রেখে ওনারা বায়াত গ্রহণ করেছিলেন। সুতরাং আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হুদায়বিয়ার প্রান্তরে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে বরং স্বয়ং আল্লাহর কুদরতের হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপর প্রকাশ্যে আপনার হাত ছিল, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাত ছিল। সুতরাং যেখানে কোরআনে কারীমে সুস্পষ্ট এমন ঘোষণা আছে বায়াত গ্রহণ করার বিষয়ে, এটাকে কেউ যদি বিদ্রুপ করে অবজ্ঞা করে তাহলে তার ঈমান থাকবে বলে আমার মনে হয় না। অর্থাৎ বায়াতকে অস্বীকার করা মানে আল্লাহ রাসূলের সুন্নতকে অস্বীকার করা এবং কোরআনকে অস্বীকার করা। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো এই বিষয়ে, যে এই যে বায়াত আপনি বললেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন, কতবার হয়েছেন? এবং এটা হলো বায়াত সম্পর্কিত সুস্পষ্ট কোরআনী নির্দেশ, হাদিসে পাকও আছে। তো সংক্ষিপ্ত সময়ে আমি শুধু এতটুকু আরজ করতে চাই, বায়াত হাদিসে পাকে বিভিন্ন প্রকার আমরা দেখতে পাই। যেমন একজন অমুসলিম আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে বায়াত গ্রহণ করেছিলেন যে আমি আজীবন ঈমান ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকব, ইসলাম থেকে আমি আর কোনোদিন বিচ্যুত হব না। এটাকে মুহাদ্দিসিনরা বলেছেন বায়াত আলাল ঈমান ওয়াল ইসলাম, ঈমান ইসলাম গ্রহণের উপর বায়াত গ্রহণ করা। আবার যখন আমিরুল মুমিনিনগণ অথবা কোন কোন এলাকার গভর্নর দায়িত্ব পালন করেন, এলাকাবাসী সবাই ওনার হাতে বায়াত গ্রহণ করেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মুসলমানরা সবাই ওনাদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন যখন ওনারা খলিফা হিসেবে যখন নির্বাচিত হন। এটাকে বলা হয় বায়াত আলাল খেলাফত ওয়াল ইমারত। কোন যুদ্ধক্ষেত্রের যুদ্ধ পরিচালনার জন্য সেনাপতির মাধ্যমে যখন যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রওনা হতেন, তখন সেনাপতির হাতে বায়াত গ্রহণ করতেন, অথবা আল্লাহর নবীর নেতৃত্ব যদি যুদ্ধ পরিচালনায় যুদ্ধে অংশগ্রহণ করতেন, নবীর হাতে বায়াত গ্রহণ করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই যুদ্ধে আমরা অটল অবিচল অনড় প্রতিষ্ঠিত থাকব, আমরা পালিয়ে আসব না। এটাকে বলা হয় বায়াত আলাল জিহাদ। আমি আবারও আসবো আপনার কাছে, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা, বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা? বাবা আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপার হিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, তো আপনি দুই প্রকার বায়াতের কথা বললেন না, তিন প্রকার বললাম। একটা হলো বায়াত আলাল ঈমান ওয়াল ইসলাম, দ্বিতীয়ত বায়াত আলাল খেলাফত ওয়াল ইমারত, তৃতীয়ত বায়াত আলাল জিহাদ, চতুর্থত সহিহ বুখারী শরীফ থেকে শুরু করে সকল নির্ভরযোগ্য হাদিসের কিতাবে আছে যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লা তুশরিকু বিল্লাহ ওয়া আল্লা তাজনু ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং মহিলা সাহাবীগণ নবীর হাতে বায়াত গ্রহণ করতেন
আমরা আর কোনোদিন আল্লাহ রসুলের নাফরমানি করব না, মিথ্যাচার করব না, পরনিন্দা করব না, আমরা পরের হক আত্মসাৎ করব না, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বলা হয় বায়াত আলাল খায়র, বায়াত আলাল আমালি সালেহ। এই নবীজির হাতে বায়াত আলাল খায়রের যে ধারাবাহিকতা, সেটা পরবর্তীতে আউলিয়ায়ে কামেলিন, তরিকতের শেখগণ, ওনারা এগুলাকে এই ধারাবাহিকতা ওনারা বজায় রেখেছেন। আজও সারা বিশ্বে পীর মুরিদি এই পরিচয় হোক অথবা তরিকতের চর্চায় পরিচয় হোক, যে বায়াত প্রচলিত আছে, এটা হলো ওই নবীজির সময়ের বায়াত আলাল আমালি সালেহ, বায়াত আলাল খায়রের এটা বাস্তবতা। সুতরাং কেউ যদি বায়াত গ্রহণ না করে, আমরা বলবো না বায়াত গ্রহণ করা, মুরিদ হওয়া এটা ফরজ ওয়াজিব, এটা আমরা বলবো না। কেউ যদি নিজেকে সংযত করতে চায়, আল্লাহ রসুলের দরবারে থেকে কেউ যদি নৈকট্য অর্জন করে ধন্য হতে চায়, একজন শেহে কামেল, ওলিয়ে কামেল, একজন মুর্শিদে কামেলের শরণাপন্ন হওয়া এটা অতীব জরুরি। মানুষ নিজে নিজে গুরু হতে পারে না। একজন গুরুর সান্নিধ্যে গিয়ে নিজের মধ্যে গুরুর গুণাবলী আয়ত্ত করে তারপর গুরু হওয়া সম্ভবপর হয়। এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে না। অর্থাৎ যেমনি ভাবে আমাকে গাড়ি চালাতে গেলে ড্রাইভিং একজনের না একজনের কাছে শিখতে হবে, প্রত্যেকটি কাজেরই একজন ওস্তাদ দরকার, তেমনি ভাবে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য একজন পথ প্রদর্শক মুর্শিদ দরকার। আরবিতে যেটাকে বলা হয় মুর্শিদ, আর ফার্সিতে বলা হয় পীর। জি জি, কোরআনে আমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যাকে আল্লাহর পক্ষ থেকে গুমরাহ করা হয়, তার জন্য কোন পথ প্রদর্শক অভিভাবক খুঁজে পাওয়া। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে যিনি একজন হক্কানি মুর্শিদের হাতে বায়াত হন নাই, তিনি পক্ষান্তরে সঠিক পথে নাই, পথভ্রষ্ট? এটা কি আমরা কোরআনুল কারীমের এই আয়াতে কারীমে আমরা সরাসরি পথভ্রষ্ট না বললেও একজন মুর্শিদে কামেলের হাতে বায়াত গ্রহণ করে রুহানি ভাবে, আধ্যাত্মিক ভাবে যে সিদ্ধি অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য যত নির্বিঘ্নে সহজে অর্জন করা যায়, উনি এই নিয়ামত থেকে মাহরুম হবেন। এমনকি সৈয়দনা ইমাম গজ্জালি বলেছেন, মাল্লাম ইয়াকুল্লাহু শাইখুন ফাশাইখুহু আশ-শাইতান। যার জীবনে একজন শেখে কামেল, মুর্শিদে কামেল নেই, সঠিক একজন পথ নির্দেশক নেই, তার পথ নির্দেশক হলো শয়তান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাওলানা তামিম বিল্লাহ। আপনি বলুন যে আমাদের এই ভারত উপমহাদেশে বিশেষ করে যারা ইসলাম প্রচার করেছেন, এই জাতীয় বড় বড় আল্লাহর ওলিদের মধ্যে থেকে ওনারা কি কারো কাছে বায়াত হয়েছিলেন? এরকম কয়েকটি এক্সাম্পল দেন। ভারত উপমহাদেশের সবচেয়ে বড় ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জর রহমাতুল্লাহ আলাই, অবশ্যই তিনি হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহের কাছে বায়াত গ্রহণ করেছেন। বিশেষ করে আমাদের মাযহাবের ইমাম, তিনি বলেছেন, লাউলা সিনতানু হালাকানুমান, আমি যদি আমার পীরের গোলামি না করতাম, আমি যদি আমার পীরের কাছে বায়াত গ্রহণ না করতাম, আমি নিজেই হালাক হয়ে যেতাম। অতএব কোরআনে কারীমের মধ্যেও সুস্পষ্টভাবে উম্মুল কোরআন যাকে বলা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াতে কারিমা ঘোষণা করেছেন, ওমাইয়ুতিল্লাহ রাসূলা ফাকাদ ওমাইয়ুতিল্লাহ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'স সালিহিন উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যে এখানে সলিহিন আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়েছে। তো আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর সমস্ত ইবাদত করেও স্বাদ পাওয়া যায় না, তাছাড়া আত্মশুদ্ধি অর্জন করা যায় না। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমি সংক্ষেপে আল্লামা আব্দুল আলিম রেজভী, আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইব, সেটা হচ্ছে এই যে বায়াতের যে পদ্ধতি যেটা ইসলামের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ যারা বায়াত অস্বীকার করেন, তাদের মধ্যে থেকে অনেকেই, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মুসনদ শরীফের বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন আলোচনা, ওয়াজ নসিহত অনেক উলামায়ে কেরাম করে থাকেন। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি কোথাও বায়াত হয়েছিলেন, বা ওনার কি বায়াত সম্পর্কে কোনো অভিমত আছে? অবশ্যই উনি সৈয়দনা হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির হাতে উনি বায়াত গ্রহণ করেছিলেন, এবং উনি বলেছিলেন,
খুদ বহুত কামেল নাশুদ মৌলায় রুম তা গোলামে শমসে তবরিজ হে নাশুদ। যে মৌলানা রুম নিজে নিজে কি হন নাই, কামেল হন নাই, যতক্ষণ পর্যন্ত শমসে তবরিজের গোলামই অবলম্বন করেন। তাহলে আপনাদের উভয়ের কথা থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে মূল কথাটা হচ্ছে যে কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী বায়াত হতে হবে, এটা আল্লাহর নির্দেশ এবং আল্লাহ রাসূল বলেছেন। এই নির্দেশের মধ্যে আমাদের প্রত্যেকটি মুসলমানকে থাকতে হবে। বায়াতকে অস্বীকার করা মূলত কোরআনুল কারীমকে অস্বীকার করা। আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ